ওকে, তাহলে এই ব্যাপারটা হচ্ছে আমরা যে থিওরিটা দেখলাম তারই প্র্যাকটিক্যালটা আমরা এখন করব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা তিনখানা রাউটার আছে, রাউটার 1, রাউটার 2 এবং রাউটার 3। তো রাউটার 1, রাউটার 2, রাউটার 3 ইন্টারনেট থ্রু দি কানেক্টেড আছে, অ্যাজুম দিস আর ইন্টারনেট। ওকে, তো রাউটার 1 এ আমার কি চলছে, একটা ল্যান চলছে 1.1.1.1, রাউটার 2 তে একটা ল্যান চলছে 2.2.2.2, আর রাউটার 3 তে একটা ল্যান চলছে 3.3.3.3। এগুলো আমার লুপ ব্যাক ইন্টারফেস থাকবে। এবার বেসিক্যালি যেটা করব, রাউটারের আমার এখন কোনো কিছু এখানে আইপি টাইপি দেওয়া নেই। তো এই যে সিরিয়াল লিঙ্কে যে আইপিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 192.168.1.0 আছে, রাউটার 2 তে 2.0 আছে, রাউটার 3 তে 3.0 আছে। তো 1.1 ফার্স্ট ইউজেবল আইপিটা আমি রাউটারের দিকে দেবো প্রত্যেকটাতে, সেকেন্ড ইউজেবল আইপিটা ইন্টারনেটের দিকে দেবো। আর টানেলের জন্য যে আইপি গুলো আমি সিলেক্ট করে রেখেছি সেটা হচ্ছে 10.0.0.1/24, এখানে 10.0.0.2/24, এখানে 10.0.0.3/24। ঠিক আছে, তো এই তিনটে আইপি এখানে আমি সিলেক্ট করে রেখেছি। তো বেসিক্যালি আমি আগে সব ইন্টারফেসে আইপি গুলো দিয়ে দেবো, তারপর আমার যে সিরিয়াল কানেকশন গুলো আছে, যেটা তিনটে কানেকশন যেটা আমার আছে তাদের মধ্যে আমি কানেক্টিভিটি চেক করে নেবো, একটা ডিফল্ট রুট করে দেবো টুয়ার্ডস দ্য ইন্টারনেট। ঠিক আছে, তারপর আমরা টানেলিং এর থ্রু দিয়ে আমরা আমাদের যে ল্যান গুলো আছে সেই ল্যান গুলোকে আমরা কানেক্টিভিটি করব। ওকে, সো লেটস স্টার্ট। তাহলে আমি রাউটার 1 এ যাচ্ছি। রাউটার 1 এ গিয়ে পরে এনেবল মোডে ঢুকতে হবে। গ্লোবাল কনফিগ মোডে ঢুকলাম। তো আমাদের আমি এখানে জাস্ট মিনিট, আমি এখানে এটাকে একটুখানি অ্যাডজাস্ট করে নিই যাতে আমরা পুরো জিনিসটাই আমরা যাতে টপিকটা আমরা দেখতে পাই। আশা করি দেখতে পাচ্ছেন, এখন কোনো অসুবিধা নেই। সো ইন্টারফেস কি হবে বলো, সিরিয়াল 1/0। আমি এখানে ইন্টারফেসের এটাকে একটুখানি এনেবল করি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে এবারে? ওকে ফাইন। তো ইন্টারফেস সিরিয়াল 1/0 হলো, রাইট? আইপি অ্যাড্রেস 192.168.1.255.255.255.252। নো স্যার, ফাইন। আর আইএনটি আমার হচ্ছে লুপব্যাক 0, আইপি অ্যাড 1.1.1.1 255.255.255.255। ঠিক আছে, তো যদিও এটা ওদের প্রয়োজন আরে यार, হ্যাঁ ওকে। এখানে টানেলের এখন কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, যখন আমি টানেল ক্রিয়েট করবো তখন আমি দেখাবো। তো বেসিক্যালি এবার যেটা আমি করবো, আমি আমার রাউটার 2 এর ইন্টারফেসে যাব, কনসোলটায় যাব। রাউটার 2 এর কনসোল সিমিলারলি এটাকে আমি একটুখানি ছোট করে নেবো যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। ওকে, আশা করি দেখা যাচ্ছে, তাই তো? ফাইন। তো এই রাউটারে আমি ঢুকলাম, আমরা এনেবল করব। এনেবল করে আমরা গ্লোবাল কনফিগ মোডে ঢুকবো। গ্লোবাল কনফিগ মোডে ঢোকার পর আমরা ইন্টারফেস সিরিয়াল 1/0 তে যাচ্ছি। আইপি অ্যাড কত আছে বলো, 192.168.2.1। ওকে, 255.255.255.252। আগে এটা 252 দিয়েছিলাম। ওকে, সো নো স্টার্ট। এবার আমি করছি আইএনটি লুপব্যাক 0 আইপি অ্যাড 2.2.2.2, আর এখানে হচ্ছে 255.255.255.255। কোনো অসুবিধা নেই। ওকে, সো নাও লেটস গো টু রাউটার 3। তো রাউটার 3 তে গেলাম, যাচ্ছি আমি আগে। ওকে, তো আমরা এনেবল মোডে ঢুকলাম, গ্লোবাল কনফিগ মোডে ঢুকবো, আইএনটি সিরিয়াল 1/0 তে ঢুকবো। এবারে আইপি অ্যাড কত আছে, 192.168.3.1 255.255.255.252। এবার হচ্ছে নো স্টার্ট। স্ক্রিনের দিকে একটু দেখবে, হ্যাঁ, কোথাও যদি আমি স্পিডে করছি, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলতে পারো। ঠিক আছে, আইপি অ্যাড 3.3.3.3 255.255.255.255। ওকে, সো নো স্টার্ট। আমার ইন্টারফেস গুলোতে আইপি দেওয়া হয়ে গেছে, এবার ইন্টারনেট রাউটারটা আমাকে আইপি দিতে হবে। সো আমি ইন্টারনেট রাউটারটায় আসছি। এটা আমার ইন্টারনেট রাউটার। তো ইন্টারনেট রাউটারে কিছু কাজ নেই, ঠিক আছে। তো ইন্টারনেট রাউটার হচ্ছে সিরিয়াল 1/0। আচ্ছা, ইন্টারফেস সিরিয়াল 1/0, আইপি অ্যাড কত হবে, 192.168.1.2। ঠিক আছে,
255.255.255.252 ফাইন। এবারে হচ্ছে এটাকে হবে নো শর্ট। এবারে করছি আইএনটি সিরিয়াল 1/1 টা করে নি। ওকে, সো আইপি অ্যাড হচ্ছে 192.168.2.2। আচ্ছা, এখানে একটা ডট পড়ে নি। 2.2 নেক্সট 255.255.255 সরি 255.252। ঠিক আছে, নো শর্ট। আচ্ছা, আর একটা হবে আমার ইন্টারফেস সিরিয়াল 1/2। ঠিক আছে, এখানে করছি আইপি অ্যাড কত হবে 192.168.3.2 255.255.255.252। ঠিক আছে, নো শর্ট। তো আমার যা করার ছিল এখানে করে দিলাম। প্রত্যেকটা রাউটারকে বলে দাও যদি তোমার একটা ডিফল্ট রুট ক্রিয়েট করে দিচ্ছি ইন্টারনেটে যেরকম থাকে, রাইট? তো আমি রাউটার মানে যাব, আমি রাউটার মানে যাই, এক্সিট করছি, কি লিখবো আইপি রুট, একটা ডিফল্ট রুট ক্রিয়েট করে দিচ্ছি। যদি তোমাকে কোনো নেটওয়ার্কে যেতে হয়, ঠিক আছে, তোমার কি তুমি কার ভাড়া যাবে 192.168.1.2 এর ভাড়া যাবে। আচ্ছা, এখানে একটু জিরো বেশি হয়ে গেছে, গুড। ঠিক আছে, তো আমি বলছি এনি নেটওয়ার্ক, এনি এ, ঠিক আছে, এখানে হবে মানে ওকে, সো 192.168.1.2, তাহলে এনি নেটওয়ার্ক উইথ এনি সাবনেট মাস্ক আমি এখানে আমি একটা ডিফল্ট রুট এখানে ক্রিয়েট করলাম। ঠিক আছে, ওকে ফাইন। এবার আমি রাউটার 2 তে আসবো। রাউটার 2 তে আমি একটা ডিফল্ট রুট ক্রিয়েট করছি। তাহলে আমি করব আইপি রুট কত কি বলবো 0.0.0.0 0.0.0.0 192.168.2.2। ঠিক আছে, এখানে একটা ডিফল্ট রুট ক্রিয়েট করলাম। সিমিলারলি রাউটার 3 তে এলাম, আমি এখানে কানেক্টিভিটি করে একবার চেক করে কিছু জিনিস দেখিয়ে দেবো। তো এবারে কি করছি আইপি রুট কি করেছি এনি নেটওয়ার্ক এনি সাবনেট 192.168.3.2। ঠিক আছে, একটা ডিফল্ট রুট অ্যাকচুয়ালি ক্রিয়েট করলাম। এবার আমি রাউটার 1 এ যাই, লেটস গো টু রাউটার 1। সব রাউটারের সাথে সব রাউটারই হওয়া উচিত, তাও একবার আমি দেখে নেবো। তো রাউটার 1 এ গেলাম, এখানে আমি করছি পিং কাকে 192.168.2.1 মানে রাউটার 2 এর সিরিয়াল ইন্টারফেসে। ঠিক আছে, পিং হচ্ছে। এবার যদি আমি 3.1 কে পিং করি তাহলে পিং হচ্ছে, কিন্তু আমি যদি রাউটার 2 এর লুপ ব্যাক কে পিং করতে যাই তাহলে কি পিং হবে? দেখো পিং হচ্ছে, আমি তো ডিফল্ট রুট করেছিলাম এনি রুট, এটা পিং না হওয়ার কারণটা তুমি বলো, বলো রিসেন্টলি ল্যাব করছো, বলা উচিত এটা। দেখো এখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এখানে আমি রাউটার গুলোতে ডিফল্ট রুট করে দিয়েছি। এই রাউটারের কাছে যে রিকোয়েস্ট গুলো আসছে না, সেই রিকোয়েস্ট গুলো আছে যেগুলো ডাইরেক্টলি কানেক্টেড লিংক, রাইট অর রং? 2.2 কোথায়, এই রাউটার তো চেনে না, তো এখানে গিয়ে তাহলে ড্রপ হয়ে যাবে, as simple as that। 2.2 কে আমরা পিং করতে পারবো যখন আমরা টানেলিং করে নেবো, তখন আমরা পারবো। ডিএমবিপিএন যখন আমাদের প্র্যাকটিক্যাল পুরো কমপ্লিট হয়ে যাবে আমরা দেখবো টানেলিং এর থ্রুতে আমরা 2.2 কে পিং করতে পারছি। ঠিক আছে, এবার রাউটার 2 থেকে রাউটার 3 এর আবার কানেকশনটা আমি চেক করে নেবো। কেন? যখন আমি কোনো ভিপিএন কানেক্টিভিটি করবো, আমার যে ফিজিক্যাল ইন্টারফেস আছে তার কিন্তু কানেক্টিভিটি থাকা দরকার অপর দিকে সাইটের সাথে, রাইট? তো আমি এখানে আবার কন্ট্রোল জেড মেরে আমি শুধু একজনকেই পিং করবো, পিং 192.168.3.1 একে আমি ফাইন। তাহলে আমার বোথ ওয়ে তাহলে সব রাউটারই সব লোকে পিং করছে, এটা আমি বুঝে গেলাম। ফাইন, এবার আমি রাউটার 1 এর টানেল ক্রিয়েট করব। তো এখানে যেটা আমি বলেছিলাম, আমার যে থিওরিটা আমি পড়িয়েছিলাম, ওই থিওরি অনুযায়ী আগে যে আমরা থিওরি পুরো ক্লাসটা করলাম যে এটা আমাদের কি জিনিস কি না জিনিস, ঠিক আছে? তো এখানে আমি একটা জিনিস কি বলেছি যে রাউটার 1 হিয়ার ইট ইজ অ্যাক্টিং অ্যাজ আ হাব, তাই তো? কারণ আমি যদি এটা আমার হেড অফিস হয় তাহলে এটাকে আমি অ্যাজ আ হাব ধরলাম, বাকি সবগুলো আমার কি হচ্ছে, বাকি সবগুলো অ্যাজ আ স্পোক। কিন্তু মানে আমি যদি ভাবি হাব এন্ড স্পোক যেটা আমরা এর আগে দেখেছি, কিন্তু আগে মানে
অনেক আগে, ঠিক আছে। তো এই যে হাব এন্ড স্পোক কেন কনসেপ্টটা বললাম, কারণ এগুলো হচ্ছে এক একটা সাইটস, এরকম সাইটস আমার বাড়তে থাকবে। আমি বলছি রাউটার ওয়ান একটা সাইট না, রাউটার ওয়ান একটা সাইট, ঠিক আছে, কিন্তু একটা সেন্টার, মানে সেন্টার অফ একটা তো কিছু হবে। তো এই সেন্টার অফ অ্যাট্রাকশন আমি বলতে চাইছি না, হ্যাঁ। তো সেন্ট্রাল পয়েন্ট আমি রাউটার ওয়ানটাকে ধরে নিচ্ছি যে দিস ইজ মাই হেড অফিস, এন্ড রেস্ট অফ দ্য যতগুলো আমার এরকম মাল্টিপল ব্রাঞ্চ কানেক্টেড হতে পারে, সেটা কিন্তু আমার সবগুলোই কি হচ্ছে, আমার কি হচ্ছে বলো, সাইটস। সো লেটস কনফিগার দ্য টানেল। তো গ্লোবাল কনফিগ মোডে যাব। তো টানেল কনফিগারেশনটা তোমরা জানো, আমরা করছি ইন্টারফেস টানেল 0, ঠিক আছে। আর কোশ্চেন মার্ক দেখিয়ে দেখালাম না কতগুলো টানেল ক্রিয়েট করা যায়, ওগুলো আমরা করে নিচ্ছি। টানেলে একটা আইপি অ্যাড্রেস দেবো। তো টানেলের কি আইপি দেবো, এখানে আমি দিচ্ছি 10.0.0.1, ঠিক আছে। এখানে আমার টানেলের আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে। তো 255.255.255.0 এটা দিলাম, নো স্টার্ট দিলাম, টানেলটা আমার নো স্টার্ট হলো, ঠিক আছে। এবার টানেলের মোড কি হবে, আমি থ্রিতে কি বলেছি বলো, টানেলের মোড কি হবে, রাইট, মাল্টি পয়েন্ট। তো টানেল মোড জিআরই, যখন আমি আবার কোশ্চেন মার্ক দিচ্ছি, এখানে দেখো মাল্টি পয়েন্ট আছে, যেহেতু আমি একটা এখানে ডাইনামিক মাল্টি পয়েন্ট ভিপিএন করছি, তো টানেল মোড উইল বি মাল্টি পয়েন্ট, এখানে মাল্টি পয়েন্ট দিলাম। এবার দেখো টানেল কোথা থেকে শুরু হবে, আমাকে কি করতে হবে, টানেল সোর্স, SOURCE, ওকে, টানেল সোর্স। তো টানেল সোর্স আমি এখানে আইপিও দিতে পারি, এখানে যে আইপিটা আছে মানে আমার সিরিয়াল লিংকে যে আইপিটা আছে সেটা আমি দিতে পারি, অথবা আমি ডাইরেক্ট লিংকটাকেও লিখতে পারি, কোনো আপত্তি নেই আশা করি। যদি আমি এখানে কোশ্চেন মার্ক দিই টানেল সোর্সে, তো টানেল সোর্সে এখানে আইদার ইউ ক্যান গিভ দ্য আইপি অ্যাড্রেস, উপরে গেলে হয়তো দেখতে পাবে, এই যে আইপি অ্যাড্রেসও দিতে পারি আমরা, অথবা আমাদের টানেল ইন্টারফেস আছে সেটাও কিন্তু আমি দিতে পারি। ফাস্ট ইথারনেট আছে, লুপ ব্যাক আছে, তেমনি সিরিয়ালও থাকবে, কোনো অসুবিধা নেই, সিরিয়াল আছে, রাইট। তো আমি এখানে কেন আইপিটা দিলাম না, এখানে কেন এটাকে দিলাম, এর কারণ হচ্ছে যে আমার আইপি কখনো চেঞ্জ হতেই পারে, ঠিক আছে, কিন্তু ইন্টারফেসটা আমার কিন্তু চেঞ্জ হবে না, ইন্টারফেসটা হয়তো ওটাই থাকবে। যদি ইন্টারফেসও চেঞ্জ হয়ে যায় তাহলে তো টানেলে আর কিছু থাকলো না, আইপি দেওয়া তো কিছু থাকলো না, ইয়ে তো কিছু থাকলো না। তো আমি এখানে টানেলের ইয়েটা দিলাম, সোর্স দিলাম। এবার দেখো আমি কিন্তু এখানে টানেলে আচ্ছা আরেকটা কমান্ড আমি দেখিয়ে দিই টানেলে, এখানে আরেকটা কমান্ড আমি এখানে দেখাতে চাই, যে আমি কারোর সাথে টানেল করে নেবো এরকম কিন্তু আমি ভাবো না। তো এখানে আমি কার সাথে টানেল করব সেটাও কিন্তু আমি একটা লেভেল অফ, মানে এটা কি বলতে পারি, একটা লেভেল অফ অথেন্টিকেশন বা সিকিউরিটি একটা থাকে। এখানে আমি একটা জিনিস ইউজ করতে পারি, টানেল কি, এন্ড দিস, এটা একটা অপশনাল কমান্ড, এটা দিতেই হবে এর কোনো মানে নেই, কারণ আগের বার আমরা জিডি টানেল করেছিলাম, টানেল কি আমরা ইউজ করিনি। তো এই কমান্ডটা কেন আমি বলে দিচ্ছি, কারণ এই কিটা সব টানেলেই কিন্তু, যদি এখানে একটা জায়গায় যদি যে কোনো একটা, যদি আমি টানেলে যদি এই কিটা দিয়ে থাকি, তো অল দ্য রাউটার শুড হ্যাভ দ্য সেম কি, টানেল তো সেম হবেই, ঠিক আছে, টানেল তো একটাই হচ্ছে। তো এখানে সব আমি দিলাম টানেল কি 100, তাহলে সব জায়গায় যখন আমি টানেল কি ক্রিয়েট করবো কিন্তু 100ই হতে হবে, ঠিক আছে। ইফ ইট ইজ ডিফারেন্ট তাহলে কিন্তু টানেল ফরমেশন হবে না, ঠিক আছে। তাহলে এখানে টানেল কি দিলাম 100, ওকে ফাইন, এটাকে মনে রাখতে হবে কিন্তু তোমাদেরকে, ঠিক আছে। তো এবারে যেটা আমি এখানে করব সেটা হচ্ছে, আমি যেটা আমি থিওরিতে বলেছিলাম যে নেক্সট হপ রেজলিউশন প্রোটোকল, আমি এটাকে কনফিগার করব। হিয়ার দেখো টানেলের আমি কিন্তু আর কোনো কাজ করব না, তার মানে আমি এটা থিওরিতে পড়িয়েছিলাম এটাকে, যে আমি টানেল ডেস্টিনেশন বলবো না, এখানে যা ইনক্রিজ হবে সব স্ট্যাটিক হবে, এই ডাইনামিক হবে। তো আমি কিন্তু এটা বলে দিলাম না হু উইল বি ইওর ডেস্টিনেশন, বললাম কি কথা, আমি কিন্তু বলিনি। তো সিমিলারলি এবার কি করছে, এবারে এটাকে করার জন্য যে ও যাতে নিজের নেবার গুলোকে ফাইন্ড আউট করতে পারে, তো নেক্সট হপ রেজলিউশন প্রোটোকলকে আমাকে কনফিগার করতে হবে। তো নেক্সট হপ রেজলিউশন প্রোটোকলকে কনফিগার করার জন্য আমি করব, এই কমান্ডটা খুব ভালো করে বুঝতে হবে, আইপি NHRP, নেক্সট হপ রেজলিউশন প্রোটোকল NHRP ম্যাপ। ম্যাপ মানে কেন ম্যাপ, ম্যাপের মানে কি, এখানে যদি আমি এটাকে কোশ্চেন মার্ক দিই, সো ইফ আই গো, যদি আমি দেখি এখানে ম্যাপের মানে কি, ম্যাপ ডেস্টিনেশন অ্যাড্রেস টু দ্য NVMe, মানে আমার যে ডেস্টিনেশন অ্যাড্রেসটা হবে তার সাথে আমার এনবিএটাকে আমার ম্যাপ করো,
বুঝতে পারছি? তাহলে আমি এখানে কি করছি, ম্যাপ, কার সাথে ম্যাপ করছি, যদি আমি দেখি এখানে আবার কোশ্চেন মার্ক, তুই বলছি মাল্টি পয়েন্ট, এই মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট মানে হচ্ছে ইউজ দিস এনবিএমএ ম্যাপিং ফর ব্রডকাস্ট অর মাল্টিকাস্ট। মানে আমি যে ম্যাপটা করছি এই ম্যাপটাকে তুমি ইউজ করো ফর ব্রডকাস্ট এন্ড মাল্টিকাস্ট। বুঝতে পারছি কি পাচ্ছি না? আমি যে এখানে মাল্টিকাস্টটা মানে বুঝতে পারছো না, আমি যেটা ম্যাপ করছি, হ্যাঁ, যদি তোমায় কোনো মানে মাল্টিকাস্ট পাঠাতে হয় বা ব্রডকাস্ট পাঠাতে হয় তুমি এই ম্যাপটাকে ইউজ করতে পারো। তার মানে কি বুঝে গেলে? আমি তো টানেলের ভেতর তো মাল্টিকাস্ট আমার তো হবেই, আমি তো চালাবোই মাল্টিকাস্ট, কারণ রাউটিং প্রোটোকলকে রান করবো। বুঝতে পারছি? তাহলে এখানে কি লিখলাম, মাল্টিকাস্ট। এবারে ডাইনামিক। ডাইনামিক মানে হচ্ছে যে তোমার কাছে যেটা আমি থিওরিতে বলেছিলাম, এখানে ডাইনামিক মানে হচ্ছে যে রাউটার 2 and router 3 will come for tunnel registration to router 1. So router 1 will dynamically learn their addresses, tunnel address এবং associated to tunnel address তাদের কি destination address হচ্ছে to the মানে in the মানে physical link, সেটাও কিন্তু ও লার্ন করবে, বলেছিলাম তো। তো এখানে ওটাই বলছে যে তুমি যেটা কাজ করবে, তোমার কাছে যারা আসবে, তো you will learn and map those addresses dynamically. তুমি ওটাকে লার্নও করবে এবং ম্যাপও করবে ডাইনামিক্যালি। তাহলে রাউটার 1 যদি প্রত্যেকটা অ্যাড্রেসকে লার্ন করে এবং ম্যাপ করে নেয় যে এই ডেস্টিনেশন, এই টানেলে যেতে গেলে এটা হচ্ছে তার ডেস্টিনেশন অ্যাড্রেস, এই টানেলে যেতে গেলে এটা হচ্ছে তার ডেস্টিনেশন অ্যাড্রেস, এটা আমি থিওরিতে বললাম এতক্ষণ ধরে, ঠিক আছে? তো তাহলে কি হচ্ছে, রাউটার 1 কে আমি কি বলেছিলাম, ইন টার্মস অফ রাউটার 1 পুরোটাই কিন্তু ডাইনামিক হবে ম্যাপিংটা। বুঝতে পারছি না? বুঝেছো? এটা আমি থিওরিতে বলেছিলাম এর আগে। তো এখানে কি লিখলাম, ডাইনামিক। তার মানে হু উইল বি দ্য ডেস্টিনেশন, আমি কোনো স্ট্যাটিক কিন্তু মেনশন করলাম না। আমি বললাম আইপি ম্যাপ, আইপি নেক্সট অফ রেজলিউশন প্রোটোকল, আমি ইয়ে করছি, কল করছি, যেটাই তুমি বলো, আমি ম্যাপ করছি যা যা আমার কাছে মেসেজ আসে, সেটা মাল্টিকাস্ট মেসেজ হোক, ব্রডকাস্ট মেসেজ হোক, যাই আসুক, ডাইনামিকলি সেটা আমি করবো ম্যাপিংটা। আর কোনো অসুবিধা আছে? দিস ইজ দ্য কমান্ড দ্যাট আই হ্যাভ টু ইউজ। এবারে কিছু কমান্ড আমি আজকে দেখিয়ে দিচ্ছি। সাপোজ তোমার মনে হলো আমি কোনো অথেন্টিকেশন দেবো, যে কারা কারা কাদের সাথে আমি এনএইচআরপি মানে কি বলবো সিনক্রোনাইজেশন করব, ঠিক আছে? তো তার জন্য তুমি লিখতে পারো এনএইচআরপি অথেন্টিকেশন। তো এখানে তুমি হয়তো একটা নাম লিখলে MASTER, এটা কিন্তু কেস সেন্সিটিভ, এমটা কিন্তু ক্যাপিটালে আছে। তো দিস অথেন্টিকেশন, এই যে আমি এখানে লিখেছি মাস্টার MASTER, দিস শুড বি সেম ইন অল দ্য রাউটার, হ্যাঁ, along with the মানে কি বলবো এটাকে বলো, তো আমি কি কেস সেন্সিটিভ, যে কোনটা ক্যাপিটাল লেটার থাকবে কোনটা স্মল লেটার থাকবে, ঠিক আছে? তো এটা আমি অথেন্টিকেশন করলাম। আর একটা জিনিস হয় আইপি এনএইচআরপি নেটওয়ার্ক আইডি। দেখো আমি প্রত্যেকটা এনএইচআরপির একটা নেটওয়ার্ক আইডি দিতে পারি। সাপোজ আমি দিচ্ছি এনএইচআরপি নেটওয়ার্ক আইডি 10, দিস নেটওয়ার্ক আইডি অলসো ম্যাচ ইন অল দ্য শুড ম্যাচ ইন অল দ্য রাউটার্স 10। মানে এটা অপশনাল, কিন্তু এগুলো আমি নাও দিতে পারি, আমি অথেন্টিকেশন দিলাম না, মানে নেটওয়ার্ক আইডি দিলাম না, নো ইস্যু উইথ দ্যাট। বাট if there is a network ID and if there is a authentication, তাহলে যখনই কোনো রাউটার অ্যাড হবে তাকে এটা কিন্তু কনফিগারেশনে জানতে হবে। সেটা আমরা এখনই রাউটার 2 আর রাউটার 3 তে দেখবো। বুঝতে পারলাম? তাহলে এটাকে আমি এন্টার করে দিলাম, ঠিক আছে? ওকে ফাইন। সো লেটস মুভ টু রাউটার 2। আমি রাউটার 2 তে আছি। এবার রাউটার 2 তে আমি করছি ওই আমি একটা টানেল ক্রিয়েট করব, আমাকে কনফিগারেশন মোডে ঢুকতে হবে। এটা হচ্ছে আমার কনফিগারেশন মোড, আমি এটাকে একটু তুলে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এবার কি করছি, ইন্টারফেস, সাপোজ একটা টানেল করুন, টানেল 0, কি করবে ও তোমরা বলো।
আইপি অ্যাড্রেস দেবো টানেলের কত আছে বলো 10.0.0.2 255.255.255.0 আছে তো এবার টানেলটাকে আমি কি করব আমি নো স্টার্ট কমান্ড চালালাম ঠিক আছে এবারে কি করব টানেল মোড তাই তো টানেল মোড জিআরই কি হবে মাল্টি পয়েন্ট হবে ভেরি গুড টানেল মোড জিআরই মাল্টি পয়েন্ট টানেল সোর্স কি হবে সরি এখানে একটা জিনিস হয়েছে টানেল সোর্স ইন্টারফেস মানে যে ইন্টারফেস দিয়ে আমার টানেলটা ক্রিয়েট হচ্ছে 1/0 আর কি হবে টানেল কি হবে তবে টানেল ডেস্টিনেশন মাল্টি পয়েন্ট করছি তো এখানে ডেস্টিনেশনটা অন্যভাবে করব আমি যেখানে এনএইচআরপি প্রোটোকল রান করছি তো এনএইচআরপি প্রোটোকলকে আমি দেখাচ্ছি ওটা আমি আসছি ওই জায়গাটা ওটা জিআরডি তে আমরা ডেস্টিনেশন দিতাম এখানে আমি দেবো না এখানে আমি স্ট্যাটিক্যালি বলে দেবো তোমার কোথায় যেতে হবে আমি বলেছিলাম এখানে স্ট্যাটিক্যালি বলে দেবো আমি যখন থিওরি পর্যন্ত বলেছিলাম কিভাবে বলবো সেটা আমি দেখাচ্ছি ডিএনভি এর কনসেপ্টটা একটু আলাদা টানেল কি হবে কি হবে না আগের বার দিয়েছিলাম তো টানেল কি হ্যাঁ 100 তাহলে এগুলো মনে রাখতে হবে না টানেল কি ইজ 100 বলতে পারছি এবারে এই যে টানেলটা আচ্ছা টানেল অথেন্টিকেশন ছিল না ওটা এনএইচআরপি অথেন্টিকেশন ছিল ঠিক আছে এবারে আমি বলে দিচ্ছি ফার্স্ট আমি এনএইচআরপি প্রোটোকলকে রান করব আইপি এনএইচআরপি নেক্সট হপ সেলফ হু উইল বি ইওর নেক্সট হপ এই প্রোটোকলকে বলছি তোমার নেক্সট হপ কে হবে বুঝতে পারছো the next hop কে হবে আমি টানেল আইপিটা দেবো 10.0.0.1 this will be your next hop বলতে পারলো কি বললো আচ্ছা বুঝলি তো না বুঝি রাউটার না ও বুঝে রাউটার 2 কে বললাম যে তোমার নেক্সট হপ কে হবে who will be your next hop রাউটার 1 হবে রাউটার 1 এ তো দুটো আইপি আছে আমি এই টানেলের আইপিটা দিলাম this will be your next hop for that tunnel this is the IP where you need to go and do your registration এবার তোমার মনে হচ্ছে স্যার এখানে এটা চিনবে কি করে রাইট ও তো 192.168 কে চেনে ও এখানে যাবে কি করে তো আমি সেটা তাহলে বলে দিচ্ছি যে তুমি যে মাল্টিকাস্ট আইপি গুলো পাঠাবে এনএইচআরপি দাঁড়াও ওকে ম্যাপ এবার আমি এই রাউটারকে কি বলবো এই রাউটারকে বলবো যে তুমি যে 10.0.0.1 এ যাবে কিভাবে যাবে তাহলে বলে দিচ্ছি 10.0.0.1 এ তুমি যদি যেতে চাও তুমি যাবে ম্যাপ করে দিলাম 192.168.1.1 বলতে পারো কি বললাম না হ্যাঁ 192.168.1.1 এ যাবে তাহলে এবার আমি এখানে স্ট্যাটিক ম্যাপিং করে দিলাম আচ্ছা এই যে ওকে চিনি দিলাম এটাকে ও যে চিনি দিলাম তো এই চেনানোর কারণটা কি হোয়াট ইজ দ্য রিজন অফ মানে চেনানো এই টানেলটা ক্রিয়েট হয়ে সেটা করবেটা কি তো যেটা করবে আফটার ক্রিয়েটিং টানেল আমি তো ওর ভেতরে একটা রাউটিং প্রোটোকল চালাবো হ্যাঁ যে রাউটিং প্রোটোকলটা চালাবো সেই রাউটিং প্রোটোকলে কি যাবে মাল্টিকাস অ্যাড্রেসেস যাবে আর যদি রাউটিং প্রোটোকলে যখন চালিয়ে দেবো মাল্টিকাস যে অ্যাড্রেসেস মানে মাল্টিকাস যে রাউটিংটা হবে মেসেজেস গুলো যেগুলো ইয়ে হবে এক্সচেঞ্জ হবে তাতে কি হবে তাতে এক একটা রাউটার অন্য রাউটারের ওদের যে লোকাল ল্যান্ড ইন্টারফেস গুলো তাদের সম্বন্ধে জেনে যাবে এবং তারা কমিউনিকেশন করতে পারবে তো এবারে আমি এটা বলে দেবো যে আইপি এনএইচআরপি তোমার যে মাল্টিকাস্ট প্যাকেট গুলো হবে আর আইপি এনএইচআরপি ম্যাপ send all multicast packet কাকে router 1 কে where you have to send 192.168.1.1 এখানে একটু জিনিসটা বোঝো আমি আবার প্রথম থেকে বলছি ফার্স্টে আমি কি করলাম এনএইচআরপি মেইন তিনটে কমান্ড আছে আগে এটা বুঝে নাও আমি বললাম যে হু উইল বি ইওর নেক্সট হপ টানেল অফ রাউটার 1 ঠিক আছে নেক্সট বললাম তুমি ওখানে যাবে কি করে তুমি তো চেনো না
ঠিক আছে। সেকেন্ড বললাম যে ঠিক আছে, এই যে টানেলটা হবে তুমি মাল্টিকাস্ট প্যাকেটটা তাহলে কোথায় কোথায় পাঠাবে? এই লোকেশনে পাঠাবে। দিস আর দ্য মেন 3 কমান্ডস। এবারে যেটা আমি নেক্সট বলবো, যেটা আমি আগের বার করেছি, একটা কি ছিল, সাপোজ ছিল আইপি এনএইচআরপি অথেন্টিকেশন ছিল আর একটা নেটওয়ার্ক আইডি ছিল, তাই তো? তো আইপি এনএইচআরপি অথেন্টিকেশন করি। তো অথেন্টিকেশনে কি লিখেছিলাম ভুলে গেছি আমি, মাস্টার হ্যাঁ এম ক্যাপিটাল। সো এটা হচ্ছে আমার মাস্টার। আর আরেকটা যেটা আমাকে করতে হবে, দ্যাট ইজ আইপি এনএইচআরপি নেটওয়ার্ক আইডি। কত দিয়েছিলাম? নেটওয়ার্ক আইডি 10। তো এটা আমার কিন্তু ম্যাচ হওয়া উচিত। বলতে পারছি কি পারছি না? এখন যদি আমি রাউটার 1 এ আসি, আমি একবার চেক করব আমার এখানে কিছু, এখানে ও কিছু মানে show dm vpn, if I check, এ দেখো ও কিন্তু একজনের সাথে কিন্তু পিয়ারিং হয়ে গেছে। ও বলছে যদি 192.168.2.1 যদি যেতে হয় তাহলে কার ভায়া যাও, 10.0.0.2। এই সরি, এটা হ্যাঁ এটাও যদি বলো, ওটা তো পিয়ার তো হয়েছে। এটা কি, এটা হচ্ছে আমার যে অ্যাড্রেসটা আমার ইন্টারফেসে আছে, এটাও দেখো আমার টানেল আইপির মধ্যে আছে। এবং এ চিনেছে কিভাবে, কত কি দেখাচ্ছে, স্টেট দেখাচ্ছে আপ, মানে টানেলটা ক্রিয়েট হয়ে গেছে, কতক্ষণ আগে আপ হয়েছে সেটা দেখাচ্ছে। অ্যাট্রিবিউট ডি মানে কি, রাউটার 1 কিন্তু এটা ডাইনামিক্যালি ম্যাপ করেছে। কিন্তু যদি আমি রাউটার 2 তে যাই, আমি রাউটার 2 তে যে ম্যাপটা করলাম, আমি যদি রাউটার 2 তে যদি যাই, do show dm vpn, এখানে কি দেখাচ্ছে? কারণ এখানে আমি বলে দিয়েছি আমি কোথায় রেজিস্ট্রেশন করতে যাবো। এই জন্য আমি থিওরিতে বারবার বলছিলাম যে রাউটার 2 আর রাউটার 3 কি করবে, they will go for a static registration and there will be router 1 ready for them to accept those packet, ঠিক আছে? and dynamically it will learn about those router, about those addresses, sorry not router, about those addresses. ক্লিয়ার হলো কি হলো না? তাহলে রাউটার 3 তে আমি তাহলে এবার রাউটার 3 টা করি, ঠিক আছে? এবার তোমরা বলে দেবে ফটাফট ফটাফট ফটাফট, এতক্ষণে কমান্ডটা মুখস্থ হয়ে যাওয়া উচিত। কি করবো বলো? ইন্টারফেস টানেল, ফাইন, ওকে। দাঁড়াও এক সেকেন্ড, আমার এবার তোমরা জলদি জলদি বলছো কত হবে। আচ্ছা আমি বলছি 10.0.0.3 হবে। আমি 100 করে দিয়েছি এটাকে, এটাকে আমি রেকটিফিকেশন করি। 10.0.0.3 255.255.255.0, হ্যাঁ okay, good. So okay, so IP at 10.0.0.3 255.255.255.0, then what, no shot? আচ্ছা তো নো শট করবো না, ঠিক আছে। আরেকটা হচ্ছে টানেল মোড। এবার টানেল মোড কি বললাম, জিআরই কি হবে, মাল্টি, আমি কোথায় আছি, ইয়েল হবে স্যার, হ্যাঁ ডিলিট হয়ে গেছে টানেল মোডে, টানেল স্পেলিংটা। ও TUNNEL আছে না, TUNNEL মোড GRE মাল্টি পয়েন্ট। ওকে ফাইন। তো টানেল মোড GRE মাল্টি পয়েন্ট কি হবে আর বলো? টানেল সোর্স, হ্যাঁ গুড, সোর্স শিখে গেলে তো। সিরিয়াল কত আছে, এটা হবে 1/0, কনফার্মেশনের জন্য আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। টানেল সোর্স আর কি আছে, টানেল কি আছে, টানেল কি 100, কি টানেল কি 100। তো টানেল কমান্ড আমি দিয়ে দিলাম। তো টানেলের অ্যাকচুয়ালি কতগুলো কমান্ড আছে, টানেল স্যার কতগুলো কমান্ড আছে? একটা হচ্ছে টানেল কিটা অপশনাল, না দিলেও পারো। টানেল সোর্স দিতে হলো, টানেল মোড দিতে হলো, আর তোমাকে কি টানেল আইপি দিতে হবে, টানেল সোর্স দিতে হলো, টানেল মোড দিতে হলো, টানেল আইপি, দুটো আইপি দিতে হলো, as simple as that।
রাইট? এরপরে আমি কি করব, এরপরে আমি বলবো ওকে যে তোমার যে NHRP যেটা আছে নেক্সট হব রেজুলেশন প্রোটোকলকে আমি কনফিগার করব। তো আমি আগে অথেন্টিকেশনটা করে নিই, ঠিক আছে? আগেরবার তো আমি করেছিলাম। তো NHRP অথেন্টিকেশন, হ্যাঁ, কি ছিল? মাস্টার MASTER, আর একটা এটা আমি পরেও করতে পারি, ঠিক আছে? আমি আগেই করে নিলাম। NHRP মানে অনেকে আবার তোমাদের এরকম মনে হয় না যে এটা এই কমান্ডটা আগে দিতে হবে পরে দিতে হবে, কোনো ব্যাপার নেই, তুমি যেখানে খুশি দিতে পারো। তো NHRP আর একটা কি হবে? নেটওয়ার্ক আইডি। তো নেটওয়ার্ক আইডি কত ছিল? 10 ছিল, ঠিক আছে? IP আচ্ছা, এবারে আমি কমান্ডটা কি দেবো তুমি আমাকে বলো। IP NHRP নেক্সট অফ next hop সেলফ, self মানে হু উইল বি আর নেক্সট অফ, ঠিক আছে? তো আমি লিখছি IP NHRP হু উইল বি ইউর নেক্সট অফ NHS, ঠিক আছে? 10.0.1 ভেরি গুড, 10.0.0.1, দ্যাট মিন্স এটা এখানে নেক্সট হবে। এখানে যাবে কি করে? IP NHRP নট NHS ম্যাপ, sorry ম্যাপ কোথায় যাওয়ার জন্য? এখানে যাওয়ার জন্য তুমি এখানে কি করে যাবে? 192.168.1.1, ঠিক আছে? এখানে কি করবে তুমি? NHRP ম্যাপ কি করবে? মাল্টিকাস্ট, multicast এবার IP রাইট? তাহলে এখানে আমি এটা দেওয়া হয়ে গেছে। তো multicast এটা হবে না 192 সরি, so no IP multicast and it will be this one. Oof. Again, so 192.168.1.1. Again, let's go and check router 1. তো রাউটার 1 এ যাচ্ছি, এটাকে কিছুই না, এটাকে 2-3 বার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সি রাউটার 1 দুজনকেই চিনেছে ডাইনামিক্যালি, 2.1 3.1 10.2 এবং ভায়া 10.3 দুজনকেই ও যেতে পারছে, ডাইনামিক্যালি চিনেছে। কিন্তু রাউটার 3 ও জাস্ট লাইক রাউটার 1, যদি রাউটার 3 তেও দেখি ডু শো DMVPN, কি হলো? ও কি হচ্ছে আমার কিবোর্ডে? কিছু একটা ডু শো DMVPN, ওকে। তো এও কিন্তু স্ট্র্যাটেজিক্যালি কিন্তু লার্ন করেছে, ঠিক আছে? এবার আমি এখানে কিছু জিনিস দেখাবো, সেটা হচ্ছে ফার্স্ট আমি EHB প্রোটোকলটা রান করি, তারপর আমি রাউটিং টেবিলটা দেখাবো, বা রান করার আগে একবার দেখি, তারপরে একবার দেখাবো। রাইট রাইট রাইট। আমি যদি এখানে করি ডু শো IP root, শো IP root, তো এখানে দেখো আমি 2.0 বা 3. যেটা আছে, আমি কোনো নেটওয়ার্ক দেখতে পাচ্ছি না, পাচ্ছি কি? না স্যার পাচ্ছি না। তা আমি এখানে করছি রাউটার EIVRP অটোনমাস নাম্বার 10, অটোনমাস নাম্বার 10টা মনে রাখবে। সো হোয়াট আর মাই নেটওয়ার্ক, যেটা আমি এখানে করতে চাইছি, একটা হচ্ছে টানেলটা 10.0.0.1, if you wish you can give the wildcard marks, and another network that I want to end 1.1.1, okay, 1.1.1.1, or if you wish দিলাম, ফাইন। হ্যাঁ, আমার এটা তো আমার তো মানে আমি তো ধরে নিচ্ছি যদি আমার এটাকে যদি পাবলিক আইপি হবে কিছু, এখানে তো আমার অ্যাড করার কিছু নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে? এবারে হচ্ছে রাউটার 2, আমি রাউটার 2 তে যাব। রাউটার 2 তে কি করব? রাউটার EIGRP 10 নাও নেটওয়ার্ক কাকে করব বলো? 1.0.2.1.0.0.2। আচ্ছা আচ্ছা, আমি প্রথমটাতে বোধহয় আইপি অ্যাড্রেস কিছু ভুল দিয়েছিলাম কি না? 10.0.0.2, তো এটাকে 2
Zero. শুড বি 0, ওখানে বোধহয় আমি ওখানে 1 দিয়েছিলাম, তো নিয়ে নেবে ওটা 0.0.0.255। আমি কি এই ওয়াইল্ড কার্ড মার্কসটা দিয়েছি না আমাদের, হ্যাঁ 255 তখন নিয়ে নেবে, কেন বাকিটা তো আমি 255 দিয়ে দিচ্ছি, সবকিছুই নিতে হবে। তখন ওকে নিতে হবে। আর একটা কি বলছি, দেখো নেবার হয়ে গেছে। আর একটা যেটা হচ্ছে নেটওয়ার্ক, যেটা আমি এখানে দিতে চাইছি, দ্যাট ইজ 2.2.2.2. হোয়াইট কার্ড মার্কস দিচ্ছি না, প্রবলেম আছে, ঠিক আছে, এটাও নিয়ে নেবে। এবার আমাকে রাউটার 3 তে গিয়েও করতে হবে সেম, ওয়াইল্ড কার্ড মার্কস নিতে পারো, এতদিন বাদে কোনো প্রবলেম থাকা উচিত নয়। না, রাউটার EIGRP অটোনমাস নাম্বার 10 নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক কি আছে 10.0.0.0. 10.0.0.0 ওই সেম আছে। সো আমাদের রাউটার 3 তে আছে 10.0.0.0, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি এন্টার। আর একটা দিচ্ছি নেটওয়ার্ক। আর একটা জিনিস আমাকে করতে হবে, নো অটো সামারি কমান্ডটা কোথাও চালাইনি, ঠিক আছে, যেহেতু আমি এটা করছি 3.3.3.3, এটাকে নেবে, কোনো অসুবিধা নেই। আমি নো অটো, ছোট হয়ে গেছে অটো, নো অটো সামারি, ফাইন। সো রাউটার 1ও আমি একবার নো অটো সামারি কমান্ডটা চালিয়ে দেবো, আমি সাবনেটেড নেটওয়ার্ক ইউজ করছি, তো এখানে করতে হবে নো অটো সামারি। আর যেই নো অটো সামারি করছি তো আবার নেবার মানে রিসিং করছে, তুমি এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, আরেকবার করবো নো অটো। যেই আমি নো অটো সামারি করেছি দেখো রিসিং করলো, ঠিক আছে, রিসিঙ্কনাইজেশন করলো। এবং কাকে করছে রিসিঙ্কনাইজেশন, দেখো টানেল 0 কে করছে। দ্যাট মিন্স টানেল 0 দিয়ে যা যা ওদের মেসেজ এক্সচেঞ্জ হচ্ছে, ডাইনামিক রাউটিং প্রোটোকল যে কাজগুলো করে, যেগুলো যা যা করছে, সেই সবগুলোই ওরা টানেল 0 দিয়ে করছে, ঠিক আছে। তো নাও লেটস চেক দ্য স্ট্যাটাস অফ রাউটিং টেবিল। তো আমি রাউটার 1 এ যাচ্ছি, আমি যদি শো আইপি রুট করি, সো আই এম গেটিং 2 and 3 network আসছে। 2 আর 3 আমি পাচ্ছি, ঠিক আছে। এবং দেখো এই যে 2 আর 3 তে যাচ্ছে ভায়া কি দেখাচ্ছে, এটা একদম টানেলের থ্রু দিয়ে যাচ্ছে, ভায়া টানেল 0, ক্লিয়ার হচ্ছে। তো আমি রাউটার 2 তে যদি যাই, সব থেকে মজার ব্যাপার, ইন্টারনেট রাউটার কিন্তু রুট গুলো জানেই না। না তো আমি যদি ইয়েতে যাই রাউটার 2 তে, আইপি রুট, সরি, শো আইপি রুট, তাহলে এখানে দেখো 2 আসছে, 3 আসছে কি, না না, 3 কিন্তু আসছে না, জানে না। তাহলে আমি এখান থেকে পিং করি, পিং 3.3.3.3, পিং কিন্তু হচ্ছে না, বলতে পারছি। হ্যাঁ, পিং না হওয়ার একটা কারণ আছে, যদি আমি এখানে করি ট্রেস রুট, তাই তো 3.3.3.3, এ দেখো 192.168.2.2, ও এখানেই এই তাহলে কিল হয়ে যাচ্ছে। তো আমি রাউটার 1 কে কি বলবো, যাতে 3.3 নেটওয়ার্কটা ও যেন পায়, ওই জন্য রাউটার 1 যেন 3.3 নেটওয়ার্কটা যেন পায়, ঠিক আছে। তো এখানে কিভাবে হবে, আমি রাউটার 1 এর কাছে যাব, তো যাতে 3.3 নেটওয়ার্কটা পাই, থিওরিতে কি বলেছিলাম, রাউটার 1 এই ইন্টারফেসেই জানতে পেরেছে যে 3.3 তে কিভাবে যাওয়া যায়। যেহেতু স্প্লিট হরাইজন রুল বাই ডিফল্ট, আমি EIGRP রান করেছি, তো EIGRP তে যেহেতু স্প্লিট হরাইজন রুল বাই ডিফল্ট এনেবল করা থাকে, এই ইন্টারফেস দিয়ে ও নেটওয়ার্কটা আর কিন্তু কাউকে অ্যাডভার্টাইজ করবে না। তো যদি আমি এটাকে ডিসেবল করে দিই, তাহলে কিন্তু ও আবার একে জানাবে, রাউটার 2 কে জানাবে, ঠিক আছে। সিমিলারলি 2.2.2.2 ও এই ইন্টারফেসে জানতে পেরেছে, রাউটার 3 কে কিন্তু জানাচ্ছে না, বুঝতে পারছি কি পাচ্ছি না। তো স্প্লিট হরাইজন রুল যদি আমাকে ডিসেবল করতে হয়, আমি যাচ্ছি এখানে, পার্টিকুলারলি কোন ইন্টারফেসে করব সেখানে যেতে হবে। তো আমি এখানে কনফিগ মোডে ঢুকছি, তো ইন্টারফেস টানেল 0, আমার যে টানেল 0টা আছে সেখানে আমি এটাকে ডিসেবল করতে চাইছি, ক্লিয়ার হচ্ছে। এবার এই টানেলে কি লিখবো, নো আইপি স্প্লিট হরাইজন, নো আইপি স্প্লিট হরাইজন কার জন্য, ফর EIGRP
অটোনমাস নাম্বার কত ছিল? 10 ছিল কি? অটোনমাস নাম্বার 10। যদি আমি স্প্লিট হরাইজন রুলটাকে ডিসেবল করে দিলাম, দেখো আবার রিসিঙ্ক করেছে কিন্তু। যেই রিসিঙ্ক করবে, এটা একটা বোঝার ব্যাপার, যেই রিসিঙ্ক করবে রাউটার 2 এর রাউটিং টেবিলটাই যাবো। রাউটার 2 এর রাউটিং টেবিলে গিয়ে আমি আগে শো আইপি রুট করি, রাউটার 2 কিন্তু দেখতে পাচ্ছে, দেখো 3.3 নেটওয়ার্কে কিন্তু যাওয়া যায়। কিন্তু ভায়া কে আছে? ভায়া 10.0.0.1, মানে ভায়া রাউটার 1 যেতে হবে, ভায়া রাউটার 1 যেতে হবে। তো ডিএন ভিপিএন এর এটাই একটা সুবিধা, কি সুবিধা আছে যে সাইট টু সাইট কিন্তু নিজেরা কিন্তু কমিউনিকেশন করতে পারে। তো ভায়া রাউটার 1 কেন হয়েছে? এটা বেসিক্যালি আমরা এতদিন পড়ে এসেছি, যখনই কোনো রাউটার কোনো রুটকে জানতে পারে, সে যখন তার নেবার রাউটারকে রুটটা সম্বন্ধে জানে, সে কি বলে, তুমি এখানে যেতে পারো ভায়া মি, আমার থ্রু দিয়ে তুমি এখানে যেতে পারো। ব্যাপারটা বোঝাতে পারছি কি পাচ্ছি না? ক্লাসটা বুঝতে পারছো তো? কিন্তু আমি যদি রাউটার 1 কে বলে দিই, রাউটার 1 তো জানে অ্যাকচুয়াল সোর্সটা কোথায়। রাউটার 1 জানে যদি 3.3.3.3 তে যেতে হয়, তাহলে কোথায় যেতে হবে? 10.0.0.3 তে যেতে হবে। তো রাউটার 1 কে যদি বলে দিই যে তুমি যে নিজেকে ভায়া করছো, এটাকে তুমি বন্ধ করে দাও, গিভ দেম দ্য অরিজিনাল সোর্স অ্যাড্রেস বা ডেস্টিনেশন অ্যাড্রেস, তুমি যেটা জানতে পেরেছো, গিভ দেম দ্য অ্যাকচুয়াল ডেস্টিনেশন অ্যাড্রেস, দ্য অ্যাকচুয়াল হপ টু রিচ দ্যাট ডেস্টিনেশন, অ্যাকচুয়াল হপটা দিয়ে দাও, নেক্সট হপ। বুঝতে পারছি? তাহলে সেটা কি করে হয়? তো সেই জন্য রাউটার ইআইজিআরপি কে বলতে হবে যে নেক্সট হপ সেলফ যে কমান্ডটা বলছি, এটাকে ডিসেবল করে দিতে হবে রাউটার 1 এর ক্ষেত্রে। কেন ডিসেবল করে দেবো? কারণ এখানে যদি আরেকটা রাউটার থাকে, ও কিন্তু রেজিস্ট্রেশনের জন্য রাউটার 1 কেই পাঠাবে। ভালো করে বুঝো, ও রেজিস্ট্রেশনের জন্য রাউটার 1 কেই পাঠাবে। এবার ও যখন রাউটার 1 ওই অন্য দুটো সাইটকে যখন ওর সম্বন্ধে জানাবে, ও কিন্তু ডাইরেক্ট ওর অ্যাড্রেস দিয়ে দেবে, ও টানেল অ্যাড্রেস দিয়ে দেবে, যে 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 তুমি কি করে জানো। ক্লিয়ার? তাহলে এইখানে যদি কাজটা করতে হয়, কিভাবে করব? আমি রাউটার 1 এ যাব, রাউটার 1 এ গিয়ে পরে আমাকে আরেকটা কমান্ড লিখতে হবে, নো নেক্সট নো আইপি নেক্সট অফ সেলফ। তো কি লিখলাম? নো আইপি নেক্সট অফ সেলফ, কার জন্য? ফর জিআরপি অটোনমাস নাম্বার 10। বলতে পারলাম? এন্টার করলো, আবার রিসিং হলো, নতুন অ্যাডজাসেন্সি ভাবে ক্রিয়েট হলো, রিসিং নয়, পুরো নিউ অ্যাডজাসেন্সি ক্রিয়েট করলো। এবার যদি রাউটার 2 যদি রাউটিং টেবিল দেখি, যেটা আমি বারবার দেখাচ্ছি, আগে রাউটার 2 এর রাউটিং টেবিলে কি ছিল? ভায়া 3.1 ভায়া 10.1 ছিল তো, দেখতে পাচ্ছ? আবার আমি শো আইপি রুট করছি, এবার রাউটিং টেবিলে কি আছে? 10.3 ভায়া কার আছে? ভায়া R3 10.3 কোথায় আছে? 10.3 এইটা। R3। এবার কোনো ট্রাফিক কিন্তু আমার রাউটার 1 এর দিকে যাবে না, এবার সবাইকে কমিউনিকেশন করতে পারবে, ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারবে। তাহলে একটা নর্মাল ইন্টারনেট কানেকশন নিয়ে পরে সাইট টু সাইট, মাল্টিপল সাইট কমিউনিকেশন এইভাবে কিন্তু করা যেতে পারে by using a normal internet connection, high speed connection মধ্যে আপনাদের কোনো অসুবিধা নেই। আজকে তো আমরা নর্মাল কানেকশনে তো আমরা স্কাইপও ইউজ করছি, ঠিক আছে, ভিডিও কনফারেন্স করছি, and we are getting very high quality videos and all, right? তো this is the মানে লাস্ট অফ দ্য প্র্যাকটিক্যাল। এবার তুমি যা জানো পিং করলে কি কি, এবার এখানে কিছু কিছু জিনিস হতে পারে, তুমি পিং করে দেখে নাও, তুমি ট্রেস রুট করে দেখে নাও যে কার ভায়া যাচ্ছে, কতগুলো হপের পরে যাচ্ছে। ট্রেস রুট করে একবার দেখুন। হ্যাঁ, তো ট্রেস রুট করে দেখতে, তাহলে রাউটার 2 যদি ট্রেস রুট করো, তাহলে একটা সিঙ্গেল হপ পাবে, ইটস ইউ উইল গেট অন আ সিঙ্গেল হপ। ট্রেস রুট কাকে করব? 3.3.3.3। এবারে কি হলো? ডাইরেক্ট গেছে, গেছে তো? এবারে করো, ডাইরেক্ট যাচ্ছে, only 10.0.0.3 ডাইরেক্ট যাচ্ছে। হ্যাঁ, প্রথমবারে যেটা হলো, প্রথমবারে বাই ডিফল্ট একবার নিয়ে নিয়েছিল, এটা অ্যাকচুয়ালি কিন্তু সেটা হবে না, যদি ওটাই যদি বাই ডিফল্ট হতো, তাহলে দ্বিতীয়বার থেকে নিত না। হ্যাঁ, অন্য রাউটার থেকে করবে, অন্য রাউটার থেকে করো,
মানে রাউটার 3 থেকে করবে। হ্যাঁ রাউটার ওকে, তো রাউটার 3 তে আমরা যাব, কন্ট্রোল জেড পিং 2.2.2.2, ঠিক আছে। ও সরি, ট্রেস রুট কাকে 3.3.3.3, তাই তো। পিং তো হচ্ছে, পিন থাকে হ্যাঁ, ট্রেসিং রুট 3.3.3.3 ভায়া, এটা কি দেখাচ্ছে, পিং তো নিচ্ছে, আর একটাই হব দেখাচ্ছে অ্যাকচুয়ালি, নিজেকেই দেখাচ্ছে, কিন্তু পিং তো ট্রেস রুট 2.2.2 হবে না, হ্যাঁ তাই তো করেছে। আমরা 3.3. ওহো সরি, আমি ভাবি নিজেকেই কি করে দেখাচ্ছে। 2.2.2.2, ওকে, হ্যাঁ ডাইরেক্ট যাচ্ছে ভাইয়ার আউটার ওয়ান কিন্তু যাচ্ছে না। ক্লিয়ার হলো Clear. পুরো পুরো বিষয়টা, ডিএনভিপিএন টা কি হলো। তো এই ডিএনভিপিএন এ যে কমান্ড গুলো আছে, আমার আশা করি ঘরে গিয়ে পরে অ্যাটলিস্ট 2 টাইমস প্র্যাকটিস করো, বুঝে বুঝে করবে যে কি হয়েছে, ঠিক আছে, বুঝে বুঝে করলে পরেই হয়ে যাবে। তো এটা একটা দিক গেল, আমাদের ক্লাসটা এখানেই শেষ হবে না। তো এরপরে আমরা কিছু থিওরিজ পড়বো এবং আমরা এগিয়ে যাব হাউ টু কনফিগার ডিএনভিপিএন ইউজিং আইপিসেক, কারণ এখানে সিকিউরিটি নেই, ঠিক আছে। কেন আমি এখানে সিকিউরিটি নেই সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। সাপোজ ধরে নাও আমি এখানে একটা জিনিস দেখাই, আই এম ট্রাইং টু ডু দিস, আমি এখানে প্যাকেটটা ক্যাপচার করব, নট হিয়ার, লেট মি ক্যাপচার দিস প্যাকেট ওভার হিয়ার বা সামওয়্যার এলস, এখানেও করতে পারি। ওকে, সো আমি যে কোনো একটা রাউটার থেকে, রাউটার 2 বা রাউটার 3, আমি কাকে কাকে পিং করছি, 1.1.1.1 কে পিং করছি, ঠিক আছে। মানে ট্রেস রুট করলাম বা পিং করলাম 1.1.1.1, তো আমি এখানে পিং করলাম। এবার যে প্যাকেটটা আমি ক্যাপচার করেছি, ঠিক আছে, সেটাকে আমি ওয়ার্ডশেয়ারকে দেখবো, মানে যে প্যাকেটটা ক্যাপচার হয়েছে। আমি একটা জিনিস এখানে দেখিয়ে দিই, ওয়াই ডিএনভিপিএন, মানে এরপর আমরা আইপিসেক এর দিকে কেন যাব। তো সোর্স কি হচ্ছে, সোর্স ছিল 10.3 ছিল সোর্স, EIGRP মেসেজ এটা যাচ্ছে, আমাকে বোধহয় একটুখানি এগোতে হবে, দেখি এটা একটু দেখি। ওকে, সো কি পেলায় মেসেজ সেন্ড হচ্ছে, আমার এখানে পিং একটা হবে ICMP। ওকে, সো হিয়ার আমি একটা কাকে করেছি, সোর্স ছিল এই যে 10. এটা হচ্ছে সোর্স, তাই তো। সাপোজ এই প্যাকেটটা নিচে, এটা কি ICMP প্যাকেট আছে তো, আচ্ছা হ্যাঁ, মানে পিং করেছে রিপ্লাই এসছে, পিং করেছে রিপ্লাই এসে, দেখো 1.1.1. তো কেউ যদি আমার প্যাকেটটাকে যদি অ্যাকচুয়ালি যদি কেউ প্যাকেটটাকে যদি কেউ ক্যাপচার করে, এটাকে আমি একটুখানি উপরে করব তোমাদেরকে বোঝানোর জন্য। ওকে ফাইন, তো এটা দেখো সোর্স, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, এ পিং করেছে একে, রাইট। কিন্তু যখন এটার প্যাকেট এনক্যাপসুলেশন হয়েছে, তো প্যাকেট এনক্যাপসুলেশন হওয়ার সময় যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে, আমি আগের দিন বুঝিয়েছিলাম তো যে মাঝখানে রাউটারে কি হয়, মাঝখানে মানে আগের দিন ওই যে যখন থিওরিটা বোঝালাম যে মাঝখানে জিআরই টানেল যখন বোঝালাম, যদি রাউটারের কাছে রুট না থাকে তাহলে কি করে প্যাকেটটা নিয়ে যাচ্ছে, একটা এক্সট্রা র্যাপার আমি কিভাবে অ্যাড হয় সেটা আমি বলেছিলাম। তো এখানে দেখো, what is the source IP 192.168.3.1, this is my source IP, ঠিক আছে, মানে অ্যাকচুয়াল আইপি যেটা হচ্ছে, আর ডেস্টিনেশন আইপি কি হচ্ছে 192.168.1.1। তো এইগুলো তো আমি কেউ যদি ক্যাপচার করে ক্লিয়ার টেক্সটে দেখতেই পাচ্ছে তো যে প্যাকেটটা কে পাঠাচ্ছে আর কাকে কাকে পাঠাচ্ছে। তো ইভেন ওখানে আমি কোন প্রোটোকল ইউজ করেছি, আইসিএমপি প্রোটোকল ইউজ করেছি, তো সবই তো দেখতে পাচ্ছে। আমি কি টাইপের প্রোটোকল ইউজ করেছি, কি সোর্স ইউজ করেছি, কি ডেস্টিনেশন ইউজ করেছি, ইচ এন্ড এভরিথিং ইজ ইন ফ্রন্ট অফ, মানে কি বলবো, ইন ফ্রন্ট অফ দ্য ইন্টারনেট ওয়ার্ল্ড। তো এই জায়গাটাকে যদি আমাকে এনক্রিপ্টেড করে দিতে হয়, যে ইউজার এই ক্যাপচার করে ইনফরমেশনগুলো দেখতে পাবে না, কি প্রোটোকল বা কি ছিল, কোত্থেকে এসছে, অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে, তো এন্টায়ার থিংটা এনক্রিপ্টেড হতে যাবে। সো আই ক্যান ডু দিস থিং বাই ইউজিং আইপিসেক। ব্যাপারটা বুঝতে পারছি কি পাচ্ছি না, ঠিক আছে। তাহলে আমরা এবার আজকে তাহলে আইপিসেক এর দিকে আমার সময় আছে, আমরা এগোতে পারি। ওকে।